আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। সমাধান করো ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। এটা সমাধান করতে হবে। তাহলে সলিউশনে প্রথমে লিখতে পারি ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। এখন চলো পৃথকীকরণ সূত্র অনুসারে আমরা জানি পৃথকীকরণ সূত্র অনুসারে জানি হচ্ছে এফ অফ এক্স ফাই অফ এক্স ডিএক্স প্লাস এফ অফ এক্স কিউ অফ ফাই অফ ওয়াই ডিওয়াই ইকুয়াল 0। তাহলে আমরা যদি এই সমীকরণের মাধ্যমে তুলনা করি তাহলে এটা হচ্ছে ফাই অফ এক্স আর ফাই অফ ওয়াই, আর এটা হচ্ছে এফ অফ এক্স আর এটা হচ্ছে এফ অফ ওয়াই, আর এটা ফাই অফ এক্স ফাই অফ ওয়াই। যদি ধরি তাহলে আমরা এই সূত্র অনুসারে লিখতে পারি এফ অফ এক্স মানে যেটা ডি অফ ডিওয়াই বাই ফাই অফ এক্স হচ্ছে এই যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 প্লাস এফ অফ এক্স মানে এই যে এটা ডিএক্স ডিভাইডেড বাই ফাই অফ ওয়াই। তাহলে ফাই অফ ওয়াই ছিল হচ্ছে এই যে এটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। এটাকে যদি এফ অফ ওয়াই ধরে নিই তাহলে এফ অফ এক্স এফ অফ ওয়াই, তাহলে এফ অফ ওয়াই সমান এটা আর ফাই অফ ওয়াই হচ্ছে এটা। তাহলে চলো পৃথকীকরণের সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি। বা এখন এটাকে আমরা যদি সূত্রের মাধ্যমে সাজাতে চাই তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুসারে যদি সাজাই তাহলে উপরেরটা উপরেই থেকে গেল ওয়াই স্কোয়ার প্লাস এখানে একটা 2 নিয়ে এলাম সূত্রের জন্য 2a, এটা হচ্ছে a ইন্টু বি মানে তাহলে এটা কেটে দিতে হবে, তাহলে হাফ, এই কাটাকাটি করলে এই ওয়াই ওয়াই থেকে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমাদের এইটা হচ্ছে বাড়তি হয়ে গেছে, আবার এখানে ছিল প্লাস 1, তাহলে বাড়তি অংশটাকে আমরা বিয়োগ করে দিই আর এই যে অংশটা ছিল প্লাস 1 এর মতোই বসে যাবে। প্লাস এই পাশের অংশটা সেম ভাবে ডিএক্সটা থেকে গেল এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ, তাহলে এটা কাটাকাটি করলে থেকে যাবে শুধু এক্স, তাহলে হাফটা এবার বি স্কোয়ার মানে হাফের স্কোয়ার। এখন এটা বাড়তি অংশ এই জন্য এটাকে বিয়োগ করে দিলাম আর এখানে ছিল 1, তাহলে প্লাস 1টা বসে যাবে ইকুয়াল 0। তাহলে বা ডিওয়াই বাই এটুকু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর স্কোয়ার করলে হবে 1/4 প্লাস 1। তাহলে আমরা এটুকু সূত্র এটাকে আলাদাভাবে সমাধান করব। প্লাস এখানেও ডিএক্স টা থেকে যাবে, তাহলে এক্স প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস এখানে আছে হচ্ছে 1/4 আর এখানে আছে হচ্ছে প্লাস 1। এটা আমরা আলাদাভাবে সমাধান করে নিব। এখন যেহেতু আমরা এটা ব্র্যাকেটে নিছি এই জন্য এখানে ছিল প্লাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, এখানে আমাদের প্লাস বানানোর জন্য মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য একটা মাইনাস হবে। এটাও সেম ভাবে মাইনাসে মাইনাসে এই যে প্লাস ইকুয়াল 0। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে দেখি কি পাই, 1/4 মাইনাস 1, তাহলে রসাগু হচ্ছে 4, এখানে হচ্ছে 1 মাইনাস এই যে 3, 1 মাইনাস 4, তাহলে মাইনাস 3 ডিভাইডেড বাই 4, তাহলে এখানে মাইনাস 3 ডিভাইডেড বাই 4 মাইনাস মাইনাসে প্লাস 3/4 বা ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1/2 হোল স্কোয়ার আর মাইনাস মাইনাসে প্লাস প্লাস 3 ডিভাইডেড বাই 4 প্লাস এটাতেও ডি অফ এক্স ডিভাইডেড বাই এই যে এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3/4 ইকুয়াল 0। এখন এই অংশটাকে সূত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য আমরা এটাকে স্কোয়ারে প্রকাশ করব, কারণ সূত্রে জানি আমরা অন্তরীকরণের dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডি অফ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ, এই সূত্র। তাহলে আমরা এই আকারে বানাবো, তাহলে ডিএক্স এই যে এটাকে তুলনা করলে আর এক্স স্কোয়ার মানে এটা, আর এখানে স্কোয়ার বানাতে গেলে তাহলে আমরা করব কি
dy ডিভাইডেড বাই y প্লাস 1/2 হোল স্কয়ার। আর একে স্কয়ার করতে গেলে তাহলে আমাদের একটা রুট নিয়ে আসতে হবে, √3। আর একে যদি আমরা রুট করি তাহলে হবে 2। এই যে স্কয়ার রুট কেটে গেল, থাকে 3 আর 2 2 4 প্লাস এটা সেম ভাবে dx x প্লাস 1/2 হোল স্কয়ার প্লাস √3 ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার ইকুয়াল 0। বা তাহলে এখন আমরা এর কি করব, এই যে সমাকলন করব। সমাকলন করে আমরা এটার মাধ্যমে লিখব। তাহলে লিখি এখন সমাকলন করে পাই। তাহলে এটা সমাকলন করলে হয় dy ডিভাইডেড বাই y প্লাস 1/2 হোল স্কয়ার প্লাস √3 ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার প্লাস d of x integration of d of x x plus 1/2 whole square plus √3/2 এর হোল স্কয়ার equal integration of 0। তাহলে আমরা এই যে সূত্র দেখেছি 1/a, তাহলে a হচ্ছে এই যে এটা 1/a মানে √3/2 ইন্টু tan ইনভার্স x ডিভাইডেড বাই a। তাহলে x মানে হচ্ছে এই যে এটা, এই যে এটা, তাহলে y প্লাস 1/2 এটা হচ্ছে x আর a মানে এটা √3/2 প্লাস এটার ক্ষেত্রে সেম ভাবে a মানে হচ্ছে 1/3/2 tan ইনভার্স x প্লাস 1/2 ডিভাইডেড বাই √3/2 ইকুয়াল, এটা সমাকলন করলে হবে c। ইন্টিগ্রেশন অফ 0 d of x ইকুয়াল c। বা এটা এখানে ভাগ অবস্থায় আছে, তাহলে উল্টায় দিলে হরটা লবে এবং লবটা হরে চলে আসবে। তাহলে হরটা যাবে লবে আর লবটা যাবে হরে। tan ইনভার্স y প্লাস হাফ, এখানে এটা যদি আমরা এটাকে যদি সূত্রের মাধ্যমে লিখি, এখানে লসাগু হবে 2, নিচে হচ্ছে 2 গুণ করলে 2y প্লাস 1। আর এটা নিচে ছিল, তার মানে নিচে এটা ভাগ অবস্থায় আছে, উপরে যে গুণ করলে হবে, উপরে যাবে হর এবং নিচে আসবে লব প্লাস এটা সেম ভাবে 2/√3 ইন্টু tan ইনভার্স, এখানে এটা লসাগু করলে হবে 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2 গুণ এখানে এটাকে উল্টাই দিলে 2/√3 টু c। তাহলে এখানে এই 2 2 কেটে যায়, এখানেও 2 2 কেটে যায়, তাহলে আমরা কেটে দিই 2, এই 2 কেটে দিই। তাহলে বা এই দুটোর অংশের মধ্যে আমাদের কমন অংশ হচ্ছে 2/√3, তাহলে 2/√3 কমন নিলাম, এখানে কমন থাকছে tan ইনভার্স 2y প্লাস 1 আর নিচে ছিল √3 প্লাস এখান থেকে যায় tan ইনভার্স 2x প্লাস 1 ডিভাইডেড বাই √3। এখন এই √2/√3 এই অংশটাকে অপসারণ করার জন্য আমরা এই সমাকলন ধ্রুবক এর সাথে আমরা একটা 2/√3 গুণ করব, তাহলে হয় 2/√3 ইন্টু c। তাহলে এটা কেটে যাবে, কেটে গেলে থাকবে শুধু এটা সমান সমান c। তাহলে বা tan ইনভার্স y 2y প্লাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস tan ইনভার্স 2x প্লাস 1 ডিভাইডেড বাই √3 ইকুয়াল c। এটাই অ্যান্সার।